আমাদের চোখ অন্ধ হয়ে গেছে, আমরা দেখতে পারি না। এমন এমন ঘটনা রয়েছে, অনেকেই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি নবীকে একবার দেখেন নাই, হাজার হাজার বার দেখেছে। তারা যদি দেখতে পায়, আমরা কেন দেখতে পাইব না? অবশ্যই আমাদের কলবের চোখটা অন্ধ হয়ে আছে বিধায় আমরা নবীকে দেখার সুযোগ রাখি না। যদি আমরা দেখার সুযোগ রাখতাম তাহলে অবশ্যই আমরা দেখতে পাইতাম। তাই আমি ছোট্ট করে একটা ঘটনা বলে যাই। নবীকে দেখার এক মহিলা ছিল, এক বৃদ্ধ মহিলা ছিল, তার একটা অবস্থান ছিল, সে সব জায়গায় চুরি করত। একটা চুরের ঘটনা। এই চুরির থেকে সে কিভাবে আল্লাহর ওলি এবং আমার নবীর প্রিয় উম্মত হতে পারলো আমরা একটু বলি। ওই মহিলাটির প্রথম কাজ ছিল কি? মহিলা প্রথম বাড়িতে গিয়ে কাজ নিত। কাজ নেওয়ার পরে সমস্ত ঘর তল্লাশি করত, কোন ঘরে কি আছে, কোন ঘরে কি আছে, সব কিছু যখন সে পাইতো, জানতো, তারপরে সে এই জায়গা থেকে চুরি করত। তাই একদিন এই মহিলাটি এক রাজার ঘরে কাজ দিল। এই ঘটনাটা হয়তো অনেকে শুনেছে অন্যভাবে, তাই আমি শর্টকাটে যেহেতু সময় নাই বলে দিই। ওই মহিলাটি যখন রাজার ঘরে প্রবেশ করলো, রানীকে বলল, ও রানী, দেখবেন যারা চুরি করার অভ্যাস, তারা কিন্তু আপনার সাথে যখন মিলবে তখন তাদের আদব আখলাক এমন মনে হইব, যারা বিশ্বাসঘাতকতা করে তারা এমনভাবে বিশ্বাস অর্জন করে, বোঝা হয়ে যাইব না দেশে সারা জীবন আমার সাথে কোনোদিন বেইমানি করবে। তাই এই বৃদ্ধ মহিলাটি বলল, মা, ও রানীমা, আমার একটা কাজের প্রয়োজন। আমি বৃদ্ধ মহিলা, আমার কোনো সন্তান নাই, আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমার স্বামীটাও মারা গেছে, আমার কাজের প্রয়োজন, আমাকে একটা যদি কাজ দাও তাহলে আমি জীবনে আমার পেটটাকে পালতে পারবো, আমি খাবার খেতে পারবো, আমি চলার সুযোগ রাখবো। ওই মহিলাটির ব্যাপারে রানীমাও জানতো, রাজ্যের লেখা যেহেতু আছে অবশ্যই জানতো, কিন্তু নাম জানতো না। নামে জানতো কিন্তু চেহারা জানতো না। রানীমা বলল, তোমার নাম কি? ওই মহিলাটি নাম বলল। নামে নামে মিললি গেল, সবাই একই, জীবনে তো দেখছে না। রানীমা বিশ্বাস করলো। তখন ওই মহিলাটির সামনে রানীমা এই মহিলাটির আলোচনা করলো, আমাদের রাজ্যে একটা মহিলা আছে, যে মহিলা সবার ঘরে যাইয়া যাইয়া কাজ যোগায়, কাজ যোগানোর পর ওই মহিলাটি ঘরের সমস্ত জিনিস চুরি করে পালিয়ে যায়। তখন ওই মহিলাটি বলল, রানীমা, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি এরকম কাজ করব না। কিন্তু ওই মহিলাটি এরকম কাজ করত। রানীমা যখন বলল আমাকে, রানীমা যখন ওই মহিলাটির কথা শুনল, শোনার পর বিশ্বাস করে ওই মহিলাটিকে রানীমা কাজের জন্য জায়গা করে দিল। ওই মহিলাটি সুন্দরভাবে 1 থেকে 3 মাস ধরে কাজ করলো, কোনো চুরিদারি নাই, সুন্দরভাবে কাজ করছে। কাজ করার পর রানীমার বিশ্বাস জুগাইছে। রাজা মশাই তার বিশ্বাসের প্রতি অটল রয়েছে, তার চলাফেরা দেখে অনেক খুশি হয়ে গেছে। অনেক সম্পদ তাকে দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়ে দিল। দেখাশোনার দায়িত্ব যখন দিয়ে দিল, তার ভিতরে আস্তে আস্তে একটা লোক জাগ্রত হইল। লোক জাগ্রত হওয়ার পর সে একদিন রাত্রিবেলায় চিন্তা করলো, এখন তো অনেক সম্পদ আমার চৌকের সামনে, চাইলে আমি চুরি করে পলায়ন করতে পারি। ওই মহিলাটির বিরুদ্ধে যখন ওই চিন্তা ভাবনা আসলো, আসার পর মহিলাটি চুরি করার সিদ্ধান্ত নিল। আজ রাজামশাই অনেক তাড়াতাড়ি রাজ্যর সভা শেষ করিয়া নিজের কক্ষে চলে আসলেন। আসার পর ওই মহিলাটি রাজা এবং রানীকে খাওয়া দাওয়া করে সুন্দরভাবে ঘুম পাড়াইয়া ওই মহিলাটি ভাবতে লাগলো, এখন তো সবাই ঘুমে রয়েছে। সমস্ত রাজ্য ওই মহিলাটি ঘুরে ঘুরে দেখার পর মহিলাটির মনে হলো এই তো সুযোগ, আবার সুযোগ। ওই মহিলাটি যখন চুরি করতে যাইবে, চুরি করাতে যাইয়া গিয়া দেখলো রাজার একটা ছোট্ট একটা বাচ্চা ছিল, যার বয়স ছিল 12 বছর। এই ঘটনাটা অনেকে শুনেছেন। রাজার ছোট্ট একটি ছেলে যখন 12 বছরের সন্তান, সে আপনি আমাদের মতন নয়, দৌড়াদৌড়ি আর হানাহানি আর মারামারিতে বিশ্বাসী। সে ছিল আল্লাহওয়ালা এবং পরহেজগার। রাজা কিন্তু এসবের দাঁড় নেই, কিন্তু আল্লাহ চাইলে খারাপ মানুষের করে ভালো দিতে পারে, আর ভালো মানুষের করে খারাপ দিতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন রাজার একটা সুন্দর ছেলে দিলেন। ওই ছেলেটা ছিল অনেক আমলি, কথা বলতো মা বাবার সাথে নরম সুরে,
খুব সুন্দর ভাষায় কথা বলতো। বাবা যখন রাজ্য সভা শেষ করিয়া সন্তানের কথা শুনত, মনে হইতো রাজা যেন ওই রাজ্যের রাজা নয়, তার সন্তান হইল ওই রাজ্যের রাজা। ওই বাবা রাজ্য সভায় যাইবার আগে সন্তানের কাছ থেকে যে বিচারের যে কার্যগুলো আছে সবকিছু সন্তানের সাথে শেয়ার করতো। সন্তানের সাথে যখন করতো সন্তানের পরামর্শ দিত, আর এই পরামর্শে রাজা বিচার করত। এখন বুঝেন এই সন্তান কতটুকু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দিয়েছে। তখন ওই মহিলাটি চুরি করার জন্য যখন সম্পদের দিকে হাত বাড়াইল, ওই মহিলাটি সম্পদের দিকে হাত বাড়াইয়া সম্পদগুলা নিজের মুষ্টির মাঝে কুশের মধ্যে নিয়া গাঁটটিগুলা বাঁধা যখন ওই মহিলাটি যাইবে, ওই মহিলাটি কোনো চিন্তা করে নাই যে পুকুরিয়া টের পাইবে। কারণ সম্পদ যখন গায়ে বেজে গায়ে তোষবের পাহাদা তাদের চোখ দিয়া আরে সাধারণ করে নিলে তো একটা কথা, রাজার ঘর থেকে যদি চুরি হয় উপায় আছে না। ওই মহিলাটি এসব কথা না ভেবেই মহিলাটির চিন্তা শুধু কীভাবে চুরি করা যায়। মহিলাটি অবশেষে চুরি করল। চুরি করার পর রাজ্যের মধ্যে তোলপাড় হয়ে গেল, রাজার ঘরে চুরি হয়ে গেছে। চুরি হওয়ার পর যখন রাজ্যে তোলপাড় হয়ে গেল, সমস্ত চারদিকে রাজ্যের যত পাহারাদার ছিল, প্রহরী ছিল, সবাই চতুর্দিকে ঘিরে ফেলল। ঘিরে ফেলার পর মহিলা বলল, হয়তো আজকে আমার জীবনের শেষ, হয়তো আমি আজ মারা যাব। আর যদি মারা যাই তো মারা গেছি, আল্লাহ তুমি যদি বাঁচাইয়া দেও, জীবনে চুরি করতাম না। ওই মহিলাটি নিয়োগ করছে কি, যদি আজকে বাচ্চা যায় আমার জীবনে আর কি করতাম না, চুরি করতাম না, আমার সম্পদ লাগতো না, খালি জানটা বাঁচাই। হ্যাঁ, জীবন যখন মরণের সামনে হারে জিজ্ঞা, তখন মানুষ সম্পদের আশা করে। আজরাইলে সামনে হারিব, আজরাইলে সম্পদ দেও খামাইব, সবাই চায় আজরাইল সম্পদ সবই জিজ্ঞা, কিন্তু আমরা চাইলে দেয় আমার নিস না। প্রত্যেকের তো মনে দাঁড়া দেখে আজরাইল সম্পদ জিজ্ঞাইছে আমার নিস না, কিন্তু আজরাইল কয় না, মরণ যেদিন তোমার হবে সম্পদের আশা রাখো না। আমি আজরাইলের কোনো পকেটও রাখি না ঘুষ খাওয়ার জন্য, আমার কোনো এক্সট্রা পকেটও নাই যে আমি ঘুষ খাইয়া পকেটে জমাইমো, আমি খাল লাগিয়া জমাইমো। আমার কোনো বউ নাই, বাচ্চা নাই, কিছু নাই, আমি খাইও না, ঘুমাইও না। আমি এই তোমার সম্পদগুলা নিয়ে কি করবো? সম্পদ তোমার দুনিয়াতে ফেলাইয়া দাও, তুমি শুধু আমার কাছে চলে আসো। এমনি ভাবে আজরাইল রেখা মৌতের নিশানা দিয়া মানুষের ভিতর থেকে দূরে কবজ করে নেয়। তেমনি ভাবে মহিলা চিন্তা করলো, যদি আমি আজ বাইচে যাই বললা, তাহলে আমি আর জীবনে চুরি করতাম না। তখন এই মহিলাটি যখন ওই চিন্তা করলো, চিন্তা করার পরে মহিলাটি দেখলো এখন বাসা কেউ যায়, চুপি 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 করে আস্তে আস্তে রাজার পিছনে দেয়া, মানে বাড়ির গেটের পাশনে দিয়ে আস্তে আস্তে যখন যাইতেছে, তখন দেখা যায় একটা আলু দেখা যায়। কি দেখা যায়? একটা আলু দেখা যায়। মহিলাটি মনে মনে হয় যে এখন মনে হয় আমি রাজ্য থেকে অনেক দূরে আইছি। আসলে তো সে জানে না রাজার রাজ্য কতটুকু বড়। সে যখন আস্তে আস্তে যায়, যাওয়ার পরে দেখতে পায় একটা ঘর থেকে সুন্দরভাবে একটা আলো আসতেছে, মনে হয় লাইট জ্বালাই। ওই মহিলাটি বলল, সম্পদগুলা আমি রাইখা দিই, আগে দেখি ওই ঘরের মধ্যে কি চলতেছে। মহিলা যত ওই দিকে অগ্রসর হয়, যত দিকে আগাইতেছে, তত দিকে যেন তার কানের মধ্যে সুন্দরভাবে একটা আওয়াজ আসতেছে। মহিলাটি বলল, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর আওয়াজ কোথায় থেকে আসে? মহিলাটি চিন্তা করতে লাগলো, না না, এই সুন্দর আওয়াজ তো আমি কখনো শুনি নাই, কেউ তো আমাকে শোনাই নাই। যাই দেখি এই সুন্দর আওয়াজ কই থেকে আসতেছে। রাজা জানতো না তার ছেলে গোপনে গোপনে নামাজ আদায় করতো যখন তার বয়স 12 ছিল। রাজা জানতো না তার ছেলে গোপনে গোপনে আমল করতো তার বয়স যখন 12 ছিল। ওই মহিলাটি আস্তে আস্তে ওই রাজার সন্তানের কক্ষর দিকে যায়। যাইতে যাইতে দেখা যায় লাইটটা যে জায়গায় জ্বালানো ছিল ওই জায়গায় দেখতে পায় দরজাটা খোলা। দরজাটা খোলার পর ওই মহিলাটি অন্য কিছু চিন্তা না করে বলে, আজ তো আমার অবশ্যই বাঁচা লাগবে, যেহেতু এটা রাজার সন্তানের ঘর, এখানে কেউ খুঁজতে আসবে না। সম্পদ গুলা গাছের গোড়ায় রেখা ওই মহিলাটি রাজার সন্তানের ঘরে দৌড় মারল। দৌড় মারার পর সন্তান যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য বাহিরে গেছিল, বাহির থেকে আসার পর সন্তান যখন ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার পর মহিলাটি মনে মনে ভাবলো, হয়তো রাজার সন্তান টের পাইছে আমি ঘরে ঢুকছি, কে জানে কে আসতেছে।
হয়তো কেউ টের পেয়েছে আমি এই ঘরে ঢুকছি, আজ তো আমার নিস্তার নাই, আমি রাজার ঘরের ফুলার ঘরের ঢুকেও যদি বাঁচতে না পেয়ে আল্লাহ গো বারবার তওবা করতেছে, আল্লাহ বাঁচাই দাও বাঁচাই দাও। এমন বলেন তো বারবার যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ করতে পারেনি? পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ওই মহিলাটিকে বাঁচাই আল্লাহ বলি বানাই। তখন ওই মহিলাটিকে নিয়ে যখন মহিলাটি চৌকির নিচে বা আমরা যখন পালঙ্গের নিচে যখন ঢুকার পর কাঠের নিচে ঢুকা মনে মনে চিন্তা করো আল্লাহ বাঁচাই দাও। সন্তান ঢুকছে, সন্তান ঢুকার পর দেখা যায় সন্তান কাউকে বুঝে না। সন্তান যাইয়া একটা জায়নামাজ বিছাইয়া নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে আর সূরা রহমান তেলাওয়াত কইরা কত সুন্দরভাবে সে পড়তেছে। আর মহিলাটি মনে মনে ভাবতেছে এটা আবার কোন জিনিস এত সুন্দর, কারণ ওই মহিলাটি কোনোদিন তো কোরআনের বাণী শুনে নাই। যখন ওই মহিলাটি কোরআনের বাণী শুনল, বাণী শোনার সঙ্গে সঙ্গে মহিলাটির মনে ভালোবাসা জাগ্রত হইল, কোরআনের প্রতি তার একটা আনন্দ অনুভূতি হইল যে ওই কোরআন যদি আমি পড়তে পারতাম তাইলে কত না সুন্দর হইত। কিন্তু ওই ছেলে নামাজের অবস্থায় সেজদা অবস্থায় এমন ভাবে কাঁদতে শুরু করে। মহিলা বলে ওই ছেলেটা এমন ভাবে কেন কাঁদে, এমন ভাবে কেন কাঁদে? মহিলাটি বলল আল্লাহ গো এবার যদি বাঁচাইয়ে দাও তওবা করলাম জীবনে আর কোনো খারাপ কাজ করব না। মহিলা কিন্তু এখনো ভালো কাজ করে নাই, শুধু নিয়ত করছে ভালো কাজ করবে। ওই মহিলাটি যখন ওই সন্তানের দিকে নজর রাখলো, সন্তানের দিকে নজর রাখা সন্তান দেখতে পায় জানামাজের মধ্যে সেজদায় করিয়া যেন কান্নাকাটি করতেছে, এমন ভাবে কান্নাকাটি করতেছে, কানতে কানতে জানামাজে ভিজায় ফেলছে। মহিলাটি বলল এত কান্নার কি কারণ? কানতে কানতে সন্তান যখন ওই রাজার সন্তান বেহুশ হয়ে যায়, বেহুশ হওয়ার পর মহিলাটির চোখে আস্তে আস্তে ঘুম চলে আসে। কিন্তু হঠাৎ মহিলার মনে হলো কে যেন ঘরে প্রবেশ করেছে, ঘরে কে যেন প্রবেশ করেছে। মহিলাটির চোখ খুলতেই অবাক হয়ে গেল, ওই মানুষটাকে এত সুন্দর চেহারা, এত আলোকময় চেহারা। কিন্তু দেখা যায় ওই মানুষটা যে সন্তান বেহুশ হয়ে গেছে তার মাথায় হাত বুলাইয়া দিয়ে বলতেছে কান্দিস না কান্দিস না, যার জন্য পাগল ছিলি আমি নবী রাহমাতুল লিল আলামিন তোর ঘরে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। 12 বছরের শিশু নবীর জন্য এত পাগল ছিল। তখন ওই মহিলাটা অবাক হয়ে গেল, কি ওই মানুষটার জন্য কাঁদছিল। তখন ওই মহিলা যখন একটু নজর দিল, চেহারা দেখা যায় না, শুধু আলো দেখা যায়। মহিলাটি পাগল হয়ে গেল, আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই। যখন মহিলাটি পাগল হয়ে গেল, আমিও দেখতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে যখন নিয়ত করেছে তখনই কবুল করে নিয়েছে। এটা অনেক লম্বা আলোচনা, আমি যদি এখন শর্টকাটে বলে দিই। মহিলারা যখন তওবা করছে, তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবা কবুল করে নেওয়ার পর মহিলাকে বললেন, মহিলা মনে মনে বললো যে এখন আমিও নামাজ পড়ব। মহিলা আলিবও ছিল না, বাবাও ছিল না, আউযুবিল্লাহ ছিল না, বিসমিল্লাহ ছিল না, শুধু চেক করে দেয় আর কপাল ফাটায় আর নিজের গুনাহের জন্য তওবা করে, চুরির জন্য তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজরের মাধ্যমে, রহমতের নজরের মাধ্যমে ওই মহিলাটি একবার ঘুমন্ত অবস্থায় ছিল, ঘুমন্ত অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম তাকে শিখিয়ে দিলেন। বলি না সুবহানাল্লাহ। কিন্তু সকালে যখন ফজরে উঠতে হয়েছে, নামাজ পড়তো, নামাজ পড়ার পর দেখা যায় সে কোরআন শরীফ লইয়া বইছে। এখন দেখা যায় সে কোরআন শরীফও পড়তে পারে, নামাজের সূরা কেরাত সব কিছু পড়তে পারে। হঠাৎ করে ওই মহিলা এই ফজরের নামাজ যখন এখানেই পড়ছে, পড়ানোর পর রাজা আইছে। রাজা যখন তুমাইয়া চুরিও পাইছে না, সম্পদও পাইছে না, কিচ্ছু যখন পাইছে না, আমার সন্তানের ঘরে আইয়া দেখে সন্তান দুনিয়ার মায়া ত্যাগ করছে। বলি না সুবহানাল্লাহ। এটা অনেক লম্বা কাহিনী, এখানে অনেক ঘটনা করছে মাঝখানে, তখন সময় নাই, যেটা শর্টকাটে বলে যাচ্ছে। তখন সন্তানরা দেখলো সন্তান মারা গেছে আর মহিলা এখানে ঘুমাইয়া রয়েছে। মহিলা যখন ঘুমাইয়া রয়েছে, আমি তো অবাক হয়ে গেছে, যারা আমি বিশ্বাস করলাম সে সম্পদও নিল না, ধনও নিল না, কিন্তু সে আমার সন্তান মারা গেছে। কিন্তু সে আসলে মূলত জানিই নেই। ওই মহিলাটিকে রাজায় ফাঁসি দেওয়ার আদেশ দিল। ফাঁসি দেওয়ার আদেশ দেওয়ার পরে মহিলা বারবার বলতেছে আমি আপনার সন্তানকে মারি নাই, আমি শুধু আপনার সন্তানের ঘরে প্রবেশ করছি। তখন মহিলাকে বলা হলো আপনি আমার সন্তান ঘরে কেন প্রবেশ করছেন? এখন কেনার জবাব মহিলা কি দিল? এখন যদি কেনার জবাব দিতে যায় চুরির কারণে তার ফাঁসি হইব, আর যদি জবাব নাও দিতে চায় তবুও তার ফাঁসি। তখন সে একটাই কথা, আল্লাহ গো চুরির থেকে তো বাঁচাইলা, এখন এমন একটা ঘটনা ঘটাইলা, এটার থেকে আমি কিভাবে বাঁচব?
তখন ফাঁসির আদেশ দিল। তখন একদিন 2 দিন এভাবে যাওয়ার পর ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। সন্তানেরও নামাজ কালাম দাফন টাফন হয়ে গেছে। হওয়ার পরে 3 দিন পর যখন একটা ভাঙ্গা ঘরের মধ্যে আবর্জনা ঘরের মধ্যে মহিলা রাখলো, 3 দিন পরে ফাঁসি দেওয়ার পর সে যখন এশারের নামাজ পড়ে ঘুমাইছে, ঘুমানোর পর আমার নবী রাহমাতুল্লাহ আলামিন ওই জেলখানার মধ্যে ভাঙ্গা ঘরের মধ্যে মহিলাটির নজরে আসলেন। বলেন সুবহানাল্লাহ। আসার পরে বললেন, হে আমার উম্মত, ও মা শুনো, তুমি কি আমাকে চিনো? না। তখন আমার নবী রাহমাতুল্লাহ আলামিন বললেন, ওই যে তুমি সন্তানের ঘরে দেখেছিলে, আমার চেহারা তুমি দেখো নাই, এবার তুমি দেখে নাও। তখন ওই মহিলাটি দেখা অবাক হয়ে গেল। তখন আমার নবীকে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। দেখার পর তার মনে হলো, হ্যাঁ আমি তো নবীকে দেখেছিলাম কিন্তু তার চেহারা দেখি নাই, এবার তো আমি চেহারা দেখলাম। চেহারা দেখার সঙ্গে সঙ্গে এমন পাগল হয়ে গেছে। ওই মহিলাটি বলতেছে, নবী তো এভাবে ভাঙ্গা করে থাকলে যদি আপনি আমাকে দেখা দেন, সারাটা জীবন আমি এই করে থাকতে চাই। বলে না সুবহানাল্লাহ। তখন মহিলাটি বলা করে বললেন যে আগামীকাল তো তোমার ফাঁসি। তখন মহিলা বলল, যেই নবীর জন্য আমি নামাজ পড়েছি, যেই নবীর ভালোবাসায় জেল হাজতে দিন কাটাইছি, যেই নবীর ভালোবাসায় ফাঁসির কাঠগড়ায় আমি দাঁড়াইছি, ওই নবীর ভালোবাসায় যদি আমার ফাঁসি হয়ে যায় আর আপনি নবী দিয়ে আমাকে দেখা দেন, আমার ফাঁসি, আমার বাঁচার কোনো ইচ্ছা নাই, ফাঁসি আমার হয়ে যাক, হওয়ার পরেও যদি আপনি নবী আমাকে দেখা দেন তাহলে আমি ওই ফাঁসিতে রাজি। বলি না সুবহানাল্লাহ। তখন ওই কথা বললেন, নবীজি বলে দিচ্ছেন, শোনো কালকে তোমার ফাঁসি হবে না। মহিলাকে যখন বললেন ফাঁসি হবে না, তখন মহিলা, এখানে একটা প্রেমের খেলা শুরু হয়ে গেছে। মহিলা বলল, নবী গো, আমার তো ফাঁসি অবধারিত, কারণ রাজার সন্তান মারা গেছে, কেউ আমারে বাঁচাইতে পারতো না। কিন্তু নবী যেহেতু বলেছেন বাঁচানোর মালিককে, আল্লাহ তো বলেছেন নবীর কথা কখনো আল্লাহ ফেলবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমার নবী রাহমাতুল্লাহ আলামিন বললেন, মাগো তোমাকে আমি একটা কথা বলে যাই, তুমি আগামীকাল রাজাকে বলবা যে এই মৃত সন্তানের লাশটা খনন করে দেন, আবার নিজের পক্ষে যে অবস্থায় সে মারা গেছিল তার জন্য সেই অবস্থায় রাখা হয়। যদি তার সেই অবস্থায় রাখা হয় তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বশের মেহেরবানিতে তোমার ফাঁসি হবে না। এই কথা যখন বলছে রাজা অবাক হয়ে গেছে, মহিলাকে পাগল হয়ে গেছে, যে মারা গেছে তার লাশ তুললে আনতাম, সে বলে আমার চিন্তা হয়েছে। তখন বলছে, যখন বারবার রিকোয়েস্ট করার পর ওই মহিলাটির কথা রাজা মানলো, মানার পরে সন্তান আনলো, আনার পরে বললো যে আপনার ছেলে যদি বলে আমি আপনার ছেলেকে খুন করেছি, হত্যা করেছি, তাহলে আমাকে ফাঁসি দাও। কিন্তু আপনার ছেলে যদি বলে আমি তাকে হত্যা করি নাই, তাহলে তো আমাকে ফাঁসি দেওয়ার কোনো কারণ নেই। রাজা অবাক হয়ে গেছি, আমার ছেলে মারা গেছে কীভাবে হইল? তখন ওই মহিলাটির কথায় লাশটাকে তুললে আনা হইল। আনার পরে যে অবস্থায় সে মারা গেছে তার সেই অবস্থা রাখা হয়েছে। হওয়ার পর মহিলাটি কুদরতি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিয়া যখন বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ গো, আপনি যদি এই মুহূর্তে আমাকে না বাঁচিয়ে দেন তাহলে আপনার বন্ধুর কথা মিথ্যা হয়ে যাইবে, আর আপনি যদি এখান থেকে আমাকে উদ্ধার করেন তাহলে পরিপূর্ণভাবে আপনার বন্ধুর কথা সত্য হয়ে যাইবে, কারণ ইতিহাসে আপনার বন্ধুর কথা কখনো মিথ্যা হয় না। আল্লাহ গো, আমাকে এখান থেকে বাঁচিয়ে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটিকে ইশারা করে বললেন, হে আমার বান্দি, তুমি ওই যুবকের 12 বছরের শিশুর মাথায় হাত বুলাই দাও, সে তোমার হাতের স্পর্শের কারণে সে জিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তখন ওই মহিলাটি তার মাথায় হাত বুলাই দিতেছে, হাত বুলাই দিতে দিতে তার স্পর্শে ওই যুবকটি জিন্দা হওয়ার পরে বলতেছে, বাবা যান, ওই মহিলা আমাকে হত্যা করে নাই। রানীমাকে বলছে, রানীমাও শুনছে, সবাই যখন শুনছে অবাক দৃষ্টি, 3 দিন পর কীভাবে সন্তান জীবিত হয় আর 3 দিন পর কীভাবে সন্তান সাক্ষী দেয়, সাক্ষী দেওয়ার পরে আবার সন্তান মারা গেল। এটা আল্লাহ শিখাই দিচ্ছে, আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে যে অবস্থানে যে কিছু ঘটাইতে পারে। তাই ওই যুবক যখন সাক্ষী দেওয়ার পরে আবার মারা গেছে, তাকে আবার তার জায়গায় রাখা হয়েছে, আর ওই মহিলাটাকে ফাঁসির আদেশ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দেওয়ার পর রাজা বলল, মা, আমি কি তোমার সাথে ভুল করেছি? তখন রাজা মনে মনে ভাবলো, হয়তো আমার ভুল হয়েছে, কারণ মাগো, আমি তোমাকে চিনতে পারি নাই, তুমি যে আল্লাহর কাছে এত দামি হয়ে গেছো, যে আল্লাহ তোমার ফরিয়াদ গ্রহণ করে আমার মৃত সন্তানকে জীবিত কইরা তোমাকে ফাঁসির ঘাট করে থেকে তোমার ফাঁসির থেকে বাঁচাইতে পারে, তুমি তো সাধারণ কেউ না। মাগো, আমাকে কি একটু শিখাইবা কিভাবে আল্লাহকে পাওয়া যায়? ওই মা বলল, রাজা, এই দলান করে তাইকা থেকে তুমি আল্লাহরে পাইবা না, কারণ এই প্রাসাদে হারাম সম্পদ লাগায়, আর আমি
নবীকে দেখেছি তোমার ওই মাঙ্গা কুটিরে, কারণ ওই মাঙ্গা কুটিরে এমন একটা জিনিস ছিল এখানে কোনো হারামের স্পর্শ নাই। আর আপনি যারা প্রাসাদ বানিয়েছেন ওই প্রাসাদের মধ্যে হারাম সম্পদ লাগায়, হারাম সম্পদের কারণে আপনি যতই ইবাদত করেন না কেন আপনার কোনো ইবাদত কাজে আসে। তখন ওই মহিলাটি বলার পরে রাজা অফা বলে দিচ্ছে কিভাবে নবীকে দেখা যায়। তখন ওই মহিলা যেখানে রাজাও সেখানে জঙ্গলে জঙ্গলে রাজা গইরা অবশেষে নবী দেখা না অনেক লম্বা আলোচনা, এটা আর যাই না, এখানে নামাজের টাইম মনে হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের দরজা খুলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানি তাকওয়া বাড়াই দেন। কারণ আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করেন আমরা কখনো আমানদার হতে পারবো না, ঈমানদার হতে পারবো না। তাই সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটাই দোয়া করেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ গো হেদায়েতের দরজা খুলে দাও, রহমত বর্ষিত করো, তুমি আল্লাহ নেক নজর দিয়ে তাকাও আর আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। কারণ গুনাহ যদি আমাদের মাফের কাতারে না যায় জীবনও আমরা আমলের সুযোগ পাইতাম না। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেদায়েত দান করেন। সবাই বলে